হজের পর প্রতি বছর শয়তানের স্তম্ভে ছোড়া কয়েক কোটি পাথর কোথায় যায় এ নিয়ে রয়েছে নানা জল্পনা ও কল্পনা। হজের একটি আনুষ্ঠানিকতা হচ্ছে শয়তানের 3টি স্তম্ভে 21টি নুড়ি পাথর নিক্ষেপ করা। চলতি বছরের 18 লাখ মুসলিম সেখানে নিক্ষেপ করেছেন 10 কোটিরও বেশি নুড়ি পাথর। প্রতি বছর হাজিরা যেসব পাথর নিক্ষেপ করেন সেগুলো কোথা থেকে আসে, আবার হজের পরেই বা কোথায় যায়, এই বিষয়টি নিয়ে রয়েছে নানা জল্পনা ও কল্পনা। মূলত তাবুর শহর মিনা থেকে হাজিরা জামরাতে ব্রিজে যান শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে। তারা যে পাথরগুলো ছুঁড়ে মারেন তার মোট ওজন দাঁড়ায় 1000 টন। হজ শেষে এসব পাথর আবার ফিরে যায় সরকারি গোডাউনে। শুনতে সহজ মনে হলো, সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ জটিল। মিনা থেকে জামারত ব্রিজে যাওয়ার পথে অবস্থিত পাথর নিক্ষেপের 3টি স্তম্ভ। পিলারগুলোর চারপাশে ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে হাজিদের নিক্ষেপিত পাথর। 4তলা ব্রিজের প্রতিটি তলায় রয়েছে স্বয়ংক্রিয় মেশিন। এ নিয়ে কিদানা কোম্পানির মুখপাত্র আহমেদ আল সুবহি বলেন, পাথর সংগ্রহ থেকে শুরু করে পরিষ্কার করা সম্পূর্ণ কার্যক্রম চলে ইলেকট্রনিক পদ্ধতিতে। নুড়ি পাথরগুলো ধুয়ে শুকিয়ে রিসাইকেল করা হয়। আগামীতে ব্যবহারের জন্য প্যাকেট করে পাঠানো হয় গোডাউনে। সাধারণত হাজিরা জামারত অঞ্চল ছেড়ে যাওয়ার পরে করা হয় থাকে নিক্ষেপিত কঙ্কর সরানোর কাজ। কনভেয়ার বেল্টের মাধ্যমে নুড়ি পাথর জমা হয় 5তলা বিশিষ্ট বেসমেন্ট ফ্লোরে। এখানে রয়েছে পাথর বাছাইয়ের অত্যাধুনিক সেন্সর। ধুয়ে মুছে পরিষ্কার করা হয় বাছাইকৃত নুড়ি পাথর। সবশেষে প্যাকেট করে পরবর্তী হজে ব্যবহারের জন্য জমা রাখা হয় সুরক্ষিত গোডাউনে। নুড়ি পাথরের ব্যাগ বিতরণের জন্য মিনা ও মুজদালিফাতে রয়েছে প্রায় 300টি স্থান। এবার হজ মৌসুমে সরবরাহ করা হয় 83,411 বস্তা নুড়ি পাথর। দক্ষ ব্যবস্থাপনার ফলে হাজিরা সব সময় হাতের কাছে পেয়ে যান প্রয়োজনীয় পাথর।